3 কেজি 100 গ্রাম। আল্লাহ রে আল্লাহ, তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ। প্রাকৃতিক আল্লাহ দুর্যোগ কবে যাবি আল্লাহ? আমার কাছে, আমি আজকে ওষুধ লিখে দেব না, কালকে লিখে দেব। যদি কাটে তাহলে আসবা। আর মুরগি স্টক করছে, এখন গরমের টাইম না, এখন ঘন ঘন ডাক্তার বলতেছে ঘন ঘন পানিটা চেঞ্জ করে দিবা, খাদ্যটা দিও না, খাদ্য একেবারে দিও না। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে যে রোদের প্রভাব পড়ছে, এত রোদে মুরগি বাঁচানো মুশকিল হয়ে পড়ছে। আর তার যে গরম পড়ছে, দেখাবো মুরগিগুলো স্টক করে নাকি। এই যে দেখুন মুরগিগুলো, দেখুন অনেক সুন্দরভাবে আছে। এ কি, হাই হাই রে, হাই হাই। এই দেখি দেখি এটা কি কি মুরগি মারা গেছে। এ মরক রে, হাই হাই রে, আমার লস গেল রে আল্লাহ। আল্লাহ রে, কি হয়েছে ডাক্তার না? আল্লাহ রে, একটা গেল রে আল্লাহ। আল্লাহ, যে গরম না পড়তেছে, স্টক ছাড়া কি কব, আমার করার মতো কিছু নাই রে ভাই। কষ্টের ফল রে ভাই, রে ভাই। ইস আল্লাহ, হাঁ করে প্রতিটাই নিঃশ্বাস নিচ্ছে। আল্লাহ রে আল্লাহ, কি হয়েছে আল্লাহ? এ আটেছে, হাই রে আল্লাহ রে, খামার পুরো লস রে আল্লাহ। সুন্দর সুন্দর মুরগি আল্লাহ, দেখি এটি কি মুরগি, এটি মরক রে। ইস, এত সুন্দর সুন্দর মুরগি মরক, ই রে আল্লাহ, গা কি কি হিট আল্লাহ রে। কারেন্টও দেন আল্লাহ, কারেন্টও নাই। আর ওই পাশে পর্দা ফালা দিছি, হিট যাতে কম কম লাগে। ওই পাশে রোদটা, এই জন্য হিট কম লাগে, ওই পাশে পর্দা ফালা দিছি আসে। আর এত গরম পড়ছে মাহিরি আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। এখন এই ডাক্তারের কাছে যাব, এই দুটি মুরগি লিয়ে কাটাবো। মুরগি কি বলে শুনবো, আপনাদের ভিডিও দেব। আল্লাহ রে, কি অবস্থা আল্লাহ। ছোট্ট একটা খামারে, তারপরে স্টক করতেছে। আমি মুরগি কমাই দিছি, মুরগি বেঁচে কমাই দিছি এই জন্য। আর আপনার দুইটা মুরগি মরক, তাও আবার মরক ছিল, ওই মরগই মারা গেছে। তার ওয়েট দেবো মরকগুলো, এই দুইটা মরক ওয়েট দেবো। আল্লাহ, আমার লস আল্লাহ রে, কি করা যাবে ভাই। ওয়েট দেবো, যে গরম পড়তেছে আল্লাহ। 3 কেজি 100 গ্রাম। আল্লাহ রে আল্লাহ, তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ। প্রাকৃতিক আল্লাহ দুর্যোগ কবে যাবি আল্লাহ? ইস, গা পুড়ে যাচ্ছে আল্লাহ। এখন খামারই থাকা লাগবে সবসময়, খামারে থাকতে হবে, মুরগিও দেখতে হবে। যে অবস্থা যাচ্ছে মুরগি, আর তারপর ব্রয়লার মুরগি উঠালে এবার তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। তো বুদ্ধি করে আমি টাইগার মুরগি উঠাইছি, ব্রয়লার মুরগি উঠালে এবার আরো অবস্থা খারাপ হয়ে যায়। তো স্যালাইন চলতেছে, তারপর স্টক করলো। কি হয়েছে জানি না, ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে শুনে আসি। কলেরা তো আসার কথা না, কলেরা তো ডোজ তো
দিয়ে দিলাম। কলেরাও ঘুরে আসতে পারে, এটা তো আমি বলতে পারবো না। আল্লাহ, কি অবস্থা হবে রে ভাই, বাইরে থেকে মিস করছিল যে ডিমের জন্য তোর করিস না। আমি জেদ করে বা নিজের জেদ করে আমি এগুলো করতেছি, তারপরে যদি স্টক করে আল্লাহ, তুমি আল্লাহ দেখো আল্লাহ। মুরগিগুলো কি হবে না আল্লাহ জানে। চাটমোহর আইছি ডাক্তারের কাছে মুরগি কাটাতে। তো মুরগি কি হয়েছে এটা জানতে, বা হচ্ছে কি রোগ ধরা পড়বে বা এটা জানতে আইছি। আসলে মুরগি কাটবে এখন ডাক্তার, এই যে দেখুন মুরগি কাটতেছে কিভাবে ডাক্তার। আর মুরগি কেটে রেজাল্ট দিবে কি হয়েছে মুরগির। এই আপনার হচ্ছে কলেরার ডোজ দিছি 5 দিন, তারপরে আপনার আজকে হঠাৎ করে 2টা মুরগি কাটছে। আমার মন খারাপ হয়ে গেছে যে আসলে মুরগি কলেরার ডোজ চলানোর পরেও মুরগি কাটলো, কি হয়েছে এটা জানার জন্য আসলেও আমি চলে আসি চাটমোহরে। যে ডাক্তারের কাছে ফোন দিলাম, ডাক্তারগুলো আসি বাড়িতে চলে আসো। তারপর গেলাম, তারপরে তো মুরগি কাটতেছে, এটা জানাবে ইনশাল্লাহ। ডাক্তার বলতেছে যে মুরগি কালকে যদি কাটে মুরগি তাহলে চলে আসো আমার কাছে, আমি আজকে ওষুধ লিখে দেবো না, কালকে লিখে দেবো। যদি কাটে তাহলে আসবা। আর হচ্ছে মুরগি স্টক করছে, এখন গরমের টাইম না, এখন ঘন ঘন ডাক্তার বলতেছে ঘন ঘন পানিটা চেঞ্জ করে দিবা, খাদ্যটা দিও না, খাদ্য একেবারে দিও না, যে গরম পড়তেছে প্রাকৃতিক দুর্যোগ। যাই হোক ডাক্তার এগুলো বলে দিল, আর ওষুধপত্র দিল না। কালকে দেখা যাক কালকে মরে নাকি, মরলে পরে অবশ্যই ডাক্তারের কাছে যায় কি কি ওষুধ দেয় এগুলো জানাবো অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কারোর কাছে তাহলে সাপোর্ট করবেন, সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।